গাইস, ডেলিভারি ম্যানটা এই বাড়ির কলিং বেল বাজাতে থাকে অনেকক্ষণ ধরে। তারপর এই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে বলে, আরে আপনি কতক্ষণ থেকে বেল বাজাচ্ছেন? আমি যে বলছি দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। তারপর যখন লোকটি ম্যাডামটিকে একটা খাতা দেয় সাইন করার জন্য, তখন মেয়েটি তার কাছে কলম চায়, কিন্তু লোকটি মনে হচ্ছে শুনতে পারছিল না। তারপর ইশারা করে বলে কলম দে। তারপর লোকটি তাকে কলমটা দিয়ে দেয়। তারপর যখন খাতাটা সাইন করে ফেরত দেয়, তারপর লোকটি কিছু শুনতে পারছিল না। তারপর তার হাতের কাছে দিয়ে বলে, এই নে আর আমার পার্সেলটা আমাকে ফটাফট দিয়ে। তারপর যখন লোকটি তাকে পার্সেলটি দিতে যাচ্ছিল, তখন হাত থেকে পড়ে সেটা ভেঙে যায়। তারপর মেয়েটি তাকে একটি থাপ্পড় দিয়ে বলে, কি করলি? এটা জানিস এটার দাম কত? কে দেবে এটার টাকাটা? তারপর লোকটি মাথার চুল ধরে থাপ্পড় দিয়ে বলে, আরে পাগল, তোকে বলছি আমি শুনতে পারছিস না নাকি? তারপর লোকটি তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে দেয়, যেটাতে লেখা ছিল, আমি কথা বলতে পারি না। তারপর মেয়েটি বলে, আরে শুনতে তো পারিস। তারপর আর একটি কাগজ বের করে দেয়, যেটাতে লেখা ছিল, আর আমি শুনতেও পারি না। তারপর মেয়েটি বলল, তুমি কথা বলতেও পারো না, শুনতেও পারো না, স্থিতি না জেনে কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত